2025 সালের পূর্বচড়ার যুবগোষ্ঠীর আয়োজিত বাসন্তী উৎসবে কি চমক রয়েছে মূল মঞ্চ থেকে শুরু করে এখানকার কাঁসার প্রতিমা সবটাই তোমাদেরকে এই ভিডিওতে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু সুচিস ব্লগ। এখন আমরা রয়েছি পূর্বচড়া যুবগোষ্ঠীর বাসন্তী মায়ের মন্দিরে। এই মন্দিরটি স্থায়ী মন্দির, তোমরা বছরের যে কোনো দিন এসে এই মায়ের দর্শন করতেই পারো এবং এই মন্দিরটি রয়েছে মেলা থেকে পূর্ব দিকে কিছুটা এগিয়ে আসতে হয়। অনেকেই হয়তো মেলা দেখে চলে যাও, এই মায়ের দর্শন তোমরা করো না। এটা কিন্তু পূর্ব দিকে একটু এগিয়ে রোডের পাশেই রয়েছে এই মন্দির। এবং এবছরের এদের সেরা চমক হচ্ছে পুরোটাই কাঁসার প্রতিমা, যেটা দেখতে পাচ্ছ। মায়ের মুখখানা খুবই সুন্দর এবং মায়ের মন্দির থেকে বাইরের দৃশ্যটা ঠিক এরকম দেখাচ্ছে। আমরা চলে গিয়েছিলাম মহাসপ্তমীতে মায়ের কাছে পুজো দেওয়ার জন্য এবং এখানে দেখতে পাচ্ছ সবাই প্রণাম করছে মাকে। বাসন্তী মায়ের পুজো ও মেলা শুরু হয়ে গেছে 3রা এপ্রিল থেকে, চলতে থাকবে 12ই এপ্রিল পর্যন্ত। এই দীর্ঘ কয়েকদিনের মেলায় আমরা চলে গিয়েছিলাম সপ্তমীতে। তোমরা যারা এই মেলা দেখতে চাও তারা কিন্তু ঝটপট করে চলে আসতে পারো। দিদিভাই এবং আমি প্রণাম সেরে এখন আমরা এগিয়ে চলেছি মেলার দিকে, কারণ ওখানেই রয়েছে মূল চমক। তো এটা ছিল প্রবেশদ্বার বা গেট। এই মন্দিরটাকে দূর থেকে কতটা সুন্দর দেখাচ্ছে তোমরা নিজেরাই দেখে নাও। এরপর আমরা চলে এলাম মূল মেলাতে, যেখানে রয়েছে কিনা প্রবেশদ্বারটা খুবই সুন্দর করে ডেকোরেশন করা, সঙ্গে লাইটিংটাও দারুণ। আমরা যেহেতু মেলার প্রথমের দিকটাতে এসেছি মানে সপ্তমীতে, তাই মেলার মধ্যে খুব একটা ভিড় নেই। তো আমরা কিন্তু খুব ভালোভাবে দেখতে পাবো, এই জন্যই কিন্তু আমরা চলে এসেছি। মেলাতে গিয়েই এরপর আমরা যেটা দেখলাম যে বাম সাইডে তোমরা দেখতে পাবে শ্রীকৃষ্ণের লীলা উদ্যান, যেটা এখনও ওপেনিং হয়নি। আর এই গ্র্যান্ড ওপেনিং করতে চলে আসছে হচ্ছে শুভেন্দু অধিকারী, যেটা পোস্টার দেখে বুঝলাম। তো তাই এটার মধ্যে গিয়ে তোমাদেরকে আর দেখাতে পারলাম না। ঠিক তার পাশেই রয়েছে মূল প্যান্ডেল, যেটা প্রত্যেক বছরের নানা ধরনের থিম তুলে ধরে পূর্বচড়া যুবগোষ্ঠী। তো এবছর তারা করেছে কি মধ্যপ্রদেশে উজ্জয়িনীতে অবস্থিত মহাকালেশ্বর মন্দিরের ন্যায় তৈরি করেছে এই ধাম। এটা খুবই সুন্দর দেখাচ্ছে। একসঙ্গে অনেক কিছুই তোমরা দেখতে পাবে, মানে ছোট বাচ্চাদের নিয়ে এলেও তারা খুব আগ্রহের সহিত এই প্যান্ডেল দেখবে, কারণ এখানে যেমন লাইট তেমনি বিভিন্ন ধরনের থিম তুলে ধরা হয়েছে। তো এখন দেখছো কি চায়ের বাগান, যেখানে চায়ের বাগান থেকে শুরু করে তার উপরে দেখতে পাচ্ছ ট্রেন এবং এখানে ঝর্ণাও রয়েছে, যেমন পাহাড়ি অঞ্চলে ঝর্ণা থাকে সেই ঝর্ণার কনসেপ্টটাও এখানে তুলে ধরা হয়েছে। খুবই সুন্দর এই প্যান্ডেল। তো লাইটটা দূর থেকে দেখতে পাচ্ছ কতটা সুন্দর দেখাচ্ছে। আমাদের শ্রীকৃষ্ণ লীলা উদ্যানের শুভ দ্বারোদ্ঘাটন করলেন আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারী মহোদয়। এখন আমাদের রাধাকৃষ্ণ মূর্তিতে মাল্যদান। প্যান্ডেল দেখা শেষ করে আমরা চলে এসেছিলাম মেলার এই দিকটাতে, যেখানে ফুচকা দোকান থেকে বিভিন্ন খাওয়ার দোকান শুরু হয়ে গেছে। ফুচকা খেয়ে আমরা চলে গেলাম মেলার মধ্যে। এই মেলাতে প্রচুর দোকান বসে, 20 টাকা, 5 টাকা, 30 টাকা, 40 টাকা শুরু করে প্রচুর দোকান তোমরা পেয়ে যাবে। এখন আমরা চলে এসেছি সানগ্লাস দোকানে। দিদি পাপার জন্য ঘড়ি দেখছে এবং সানগ্লাসও নিয়েছে। আর এখানেই দেখা হয়ে যায় আমার দাদা এবং বৌদির সঙ্গে। এই যে দেখতে পাচ্ছ আমাদের তানি কিন্তু চশমা নিচ্ছিল আর এখানে বলছিল যে ও এটা নেবে ওটা নেবে। তো যাই হোক, এখানে ওদের সঙ্গে দেখা হয়ে যাওয়ার পর আমরা আরও একটা দোকানে চলে যাই। দিদি তো প্রচুর জিনিস কিনছে, দেখতেই পাচ্ছ। তো সোনামা অনেক হাঁটাহাঁটি করেছে, তাই ও কোলে উঠে গেছে। তো দেখতেই পাচ্ছ প্রচুর দোকান বসেছে ঠিক, কিন্তু এখনও অনেক দোকান কিন্তু সাজিয়ে গুছিয়ে ঠিকঠাকভাবে প্রেজেন্ট করতে পারছে না, মানে ওরা এখনও কিন্তু কাজগুলো করছে। তো যেহেতু সপ্তমী, মানুষের ভিড় কম, তাই দোকান কিন্তু এখনও বসছে। তো অনেক দোকান কিন্তু চালু হয়ে গেছে, কিছু দোকান চালু হয়নি, যেটা কয়েকদিন পর হয়তো চালু হয়ে যাবে। এরপর দেখতে পাচ্ছ আমরা অনেক জিনিস নেওয়ার পর চলে আসি একটু খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়া বলতে এখন আমরা ঠান্ডা খাবো, তাই আমরা 2 ভাই লস্যি স্টলে চলে এসেছি, যেটা কিনা প্রত্যেক বছর বসে এবং খুব ভালো লস্যি এরা করে। তো সোনামা, দিদি, আমি সবাই মিলে লস্যি খেলাম। আর যেহেতু আমাদের বাড়ি পাশেই, আমরা গিয়েছিলাম টোটো করে সোনামাকে নিয়ে মেলা ঘুরে আবার আমরা বাড়ি ফিরবো। তো দেখতে পাচ্ছ মেয়েটা আমার কোলেই রয়েছে। পরবর্তী ভিডিও দেখার জন্য তোমরা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এখনকার মতো টাটা।